প্রিয় দর্শক, কেমন হবে জাহান্নামের পুরা শেষ ব্যক্তি? কল্পনা করুন এমন এক দৃশ্য যেখানে কোটি কোটি বছর ধরে আগুন জ্বলছে, কিন্তু আজ সেই আগুনে আর কেউ নেই, শুধু একজন ছাড়া। বিশাল জাহান্নাম আজ প্রায় ফাঁকা, চারদিকে শুধু আগুনের নিঃশব্দ গর্জন, আর সেই আগুনের মধ্যে একা হামাগুড়ি দিচ্ছে একজন মানুষ। তার শরীরে আর কোনো চামড়া নেই, মাংস ঝরে পড়ে গেছে, হাড়গুলো কালো কয়লার মতো হয়ে গেছে। সে চিৎকার করতেও পারছে না, কারণ তার কণ্ঠনালী অনেক আগেই পুড়ে ছাই হয়ে গেছে। সে জানে না কত হাজার, কত লক্ষ, কত কোটি বছর সে এখানে আছে। তার চোখের সামনে ফেরেশতারা দলে দলে মানুষকে নিয়ে গেছে জাহান্নাম থেকে বের করে, কিন্তু তাকে নেয়নি। সে জাহান্নামের সেই অন্ধকার গহ্বরে একা পড়ে আছে, একদম একা। কিন্তু ঠিক এই মুহূর্তেই আরশে আজিমের মালিক মহান আল্লাহ এমন এক সিদ্ধান্ত নেবেন যা শুনে আসমানের ফেরেশতারাও স্তব্ধ হয়ে যাবে। আজ জাহান্নামের দরজা দিয়ে শেষ মানুষটি বের হবে। কে এই ব্যক্তি? কিভাবে একটি পুড়ে যাওয়া কয়লার টুকরো আবার মানুষে পরিণত হবে? আর আল্লাহ তাকে এমন কি দান করবেন যা দেখে সে অবাক হয়ে বলবে, হে আল্লাহ, আপনি কি আমার সাথে উপহাস করছেন? আপনি তো রব্বুল আলামিন, আপনি কেন আমার সাথে এমন করবেন? জানতে হলে হৃদয়ের গভীর অনুভূতি নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমাদের এই দুনিয়ার জীবনটা কত ছোট, তাই না? 60, 70 কিংবা 80 বছর। এই অল্প সময়ে সামান্য আগুনের ছ্যাঁকা লাগলেও আমরা সহ্য করতে পারি না, কিন্তু আমরা ভুলে যাই সেই অনন্তকালের কথা। ঈমানদাররা জান্নাতে যাবে, আর পাপীরা তাদের পাপের শাস্তি ভোগ করার জন্য জাহান্নামে নিক্ষিপ্ত হবে। সহি হাদিসে এসেছে, যার অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমানও থাকবে, আল্লাহ একদিন তাকে জাহান্নাম থেকে বের করে আনবেন। কিন্তু সেই একদিন আমাদের দুনিয়ার 24 ঘন্টা নয়, আখিরাতের একদিন দুনিয়ার 5000 বছরের সমান। তাহলে ভাবুন, যার পাপের বোঝা পাহাড় সম, তাকে কত লক্ষ কোটি বছর সেই আগুনে জ্বলতে হবে। জাহান্নামের সেই ভয়ঙ্কর পরিবেশে, যেখানে মৃত্যু আসবে কিন্তু মানুষ মরবে না। চামড়া পুড়ে গেলে আবার নতুন চামড়া সৃষ্টি হবে, যাতে আবার কষ্ট অনুভব করতে পারে। এই দীর্ঘ শাস্তি ভোগের পর নবীরা সুপারিশ করেছেন, ফেরেশতারা সুপারিশ করেছেন, মুমিনরা সুপারিশ করেছেন, তারপরও একজন মানুষ রয়ে গেছে। সেই ব্যক্তি যে সবার শেষে জাহান্নাম থেকে বের হবে। এই ঘটনা কোনো রূপকথা নয়, এটি বর্ণিত হয়েছে সাহি আল বুখারী এবং সাহি আল মুসলিমের হাদিসে। সে মানুষটি লক্ষ কোটি বছর ধরে জাহান্নামে জ্বলছে। যখন তাকে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছিল, তখন তার শরীর ছিল বিশাল। হাদিসে এসেছে, জাহান্নামবাসীদের একটি দাঁত হবে পাহাড় সম বড়, আর তাদের চামড়া হবে খুব পুরু, যাতে আগুনের কষ্ট দীর্ঘ সময় ধরে অনুভূত হয়। কিন্তু অনন্তকালের আগুনে জ্বলতে জ্বলতে আজ তার শরীর সংকুচিত হয়ে গেছে। এক সময় ছিল যখন সে আগুনের তাপে ছটপট করত, তার আর্তনাদে জাহান্নামের দেয়াল কেঁপে উঠত। কিন্তু এখন তার সেই শক্তিও আর নেই। তার শরীরের রক্ত, মাংস, চর্বি সব আগুনে পুড়ে গেছে। সে এখন দেখতে যেন পোড়া কয়লার একটি দলা। তার চোখের পাতাও পুড়ে গেছে, তাই সে চোখ বন্ধ করতে পারে না। আগুনের লেলিহান শিখা সরাসরি তার চোখে আঘাত করে। তবুও সে অন্ধ হয় না, কারণ আল্লাহ চান সে যেন সব কিছু দেখে। সে হামাগুড়ি দিয়ে আগুনের সাগরে এপাশ থেকে ওপাশে যায়। কখনো আগুনের ঢেউ তাকে ছুঁড়ে ফেলে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। এই চক্র লক্ষ কোটি বছর ধরে চলতে থাকে। সে ভুলে গেছে তার নাম, সে ভুলে গেছে সে কে ছিল। তার স্মৃতিতে এখন শুধু আগুন আর আগুন। একসময় জাহান্নাম ভর্তি ছিল কোটি কোটি মানুষের চিৎকারে, কিন্তু ধীরে ধীরে সবাই মুক্তি পেয়ে গেছে। সে দেখেছে ফেরেশতারা নেমে আসছে, নবীরা সুপারিশ করছেন, মুমিনরা তাদের পরিচিতদের নিয়ে যাচ্ছে। দরজা খুলছে, জান্নাতের ঠান্ডা বাতাস ভেতরে ঢুকছে, কিন্তু তাকে কেউ ডাকেনি। প্রতিটি দরজা বন্ধ হবার শব্দ তার বুকে হাতুড়ির মতো আঘাত করেছে। এখন সে একা, একেবারে একা। তার মনে এক ভয়ঙ্কর চিন্তা আসে, তবে কি আল্লাহ আমাকে ভুলে গেছেন? ঠিক তখনই আরশে আজিম থেকে এক ঘোষণা এলো। আল্লাহ বললেন, ফেরেশতারা সুপারিশ করেছে, নবীরা সুপারিশ করেছে, মুমিনরা সুপারিশ করেছে। এখন বাকি আছি শুধু আমি আরহামুর রাহিম। আমার দয়া আমার রাগকে অতিক্রম করেছে। তারপর জাহান্নামের দরজা খুলে গেল। এক অদৃশ্য আওয়াজ এলো, বের হয়ে যা। এরপর শুরু হয় সেই অবিশ্বাস্য ঘটনা, যেখানে সেই মানুষটি ধীরে ধীরে বের হবে, পুনরায় জীবন পাবে এবং শেষে এমন একটি জান্নাত লাভ করবে যার রাজত্ব হবে 10টি দুনিয়ার সমান।